রাজনীতির মধ্যে দিয়েই তো সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছানো যায় এবং মানুষের কাজ করা যায় এবং প্রশাসনিক ক্ষমতা, সমস্ত রকমের ক্ষমতা কাজে লাগানো যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই ফোন করছেন প্রচুর পরিমাণে। ভেবেছিলাম এই ব্যাপারে কোনো কথা বলবো না। ফোন করে করে বারবার জিজ্ঞাসা করছেন যে এই যে এক পীরজাদা তিনি রাজনীতিতে গেলেন, কি বলবেন, এটা কি ঠিক হলো? নানা রকমের কথাবার্তা। দেখুন, পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব উনি যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। পীরজাদা খোবায়েব আমিন সাহেব তিনি যেটা ভালো বুঝেছেন করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব তিনি রাজনীতি করছেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। নিশ্চয়ই বাঁধা ধরা একটা গণ্ডি থেকে বেরিয়ে এসে রাজনীতি করা যদি সততার সঙ্গে করতে পারে তাতে ক্ষতি কি? ভালো জিনিস। রাজনীতির মধ্যে দিয়েই তো সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছানো যায় এবং মানুষের কাজ করা যায় এবং প্রশাসনিক ক্ষমতা, সমস্ত রকমের ক্ষমতা কাজে লাগানো যায়। তো খারাপ কি? রাজনীতিটাকে এত সিরিয়াস নেওয়ার তো কোনো দরকার নাই, এটাকে ক্যাজুয়াল নিন না। এখনকার রাজনীতি হয়ে গেছে ক্যাজুয়াল। আজ দেখছেন না নীতিশ কুমার তিনি অন্য দলে, কালকে আবার অন্য দলে, নাইডুজি আজকে এই দলে কালকে ওই দলে। এ তো রাজনীতি, এখন তো গেম। তাহলে এটাকে নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে, এত সমালোচনা করার কি আছে? আপনারা প্রত্যেকেই যে যার নিজের নিজের সচেতন হন। সবচেয়ে বেশি প্রচার করুন তো যে পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব তিনি একটা ভালো কাজ করেছেন। তিনি তার কেরাত প্রতিযোগিতা যেটা ছিল প্রত্যেক বছর বাঁধা ধরা, সেটার ডেট তিনি পিছিয়ে দিয়েছেন। যেহেতু ওই এলাকায় কালী পুজো হয়, কালী পুজোর ডেট ওই সময় পড়ে গেছে। এই যে সম্প্রীতির বার্তা তিনি দিয়েছেন, এর প্রচার কতটা হচ্ছে? তাহলে ভালো কাজের প্রচার করুন। রাজনীতির বিষয়টা ক্যাজুয়াল, ওটার আজকের যুগে বর্তমান সময়ে কে কোন রাজনীতি করবে, কখন এ দলে কখন ও দলে, এই নিয়ে এত মাথা ঘামানোর তো দরকার নেই আমাদের। আমরা প্রত্যেকটা বিষয়ে এত সিরিয়াস কেন হয়ে যায়? বরং ভালো কিছু কাজ করব, ভালো কিছু ভাববো, মানুষকে ভালো কিছু করতে উৎসাহিত করব, এটা নিয়ে বেশি বেশি আমাদের কথা বলা উচিত। আমি এটাই মনে করি। প্রত্যেকে, আমি আবার বলছি, এত বেশি উতালা হওয়ার কিছু নাই। বিষয়গুলোকে ক্যাজুয়াল করুন, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করুন আর দেখতে থাকুন, সব আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। অতএব ভয় পাওয়ার কিছু নাই আর উতালা হওয়ার কিছু নাই। প্রচুর মানুষের ফোন কয়েকদিন ধরে। ভাই, আর দয়া করে এত ফোন করবেন না, এসব ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি বলতে পারবো না। প্রচুর পরিমাণে মানুষের কাছে জানিয়ে দিন। ধন্যবাদ। ফি আমানিল্লাহ।